দেখো 200 কেজি ভরের লিফটে 50 কেজি ভরের এক ব্যক্তি এটা লিফটে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছিল লিফটটা। তাহলে লিফটের তারে কত টান হবে, যদি ওই ত্বরণ নিয়ে নিচে নামে কত টান হবে, আর 5 মিটার পার সেকেন্ড সমবেগে নিচে নামলে কত টান অনুভব হবে। দেখো এইটা লিফট, এখানে একটা ব্যক্তি আছে হরিদাস, ইয়ার ওজন 50 আর লিফটের ওজন 200, মানে টোটাল ওজন হয়ে গেল, টোটাল ভর হয়ে গেল 250 গ্রাম লিফটের। তাহলে লিফটের নিচ দিকে ডাব্লিউ কাজ করে, আমি জানি ডাব্লিউ সমান mg। হ্যাঁ, তাহলে এখানে টোটাল ভর 250 ইন্টু জি, এটা ওয়েটটা। আর ওয়েটের এগেনিস্টে যেটা লিফটের তার, সেখানে একটা টান উপর দিকে ফিলিংস হয়। তাহলে এই টানটা সবসময় ডাব্লিউ হবে 250 ইন্টু জি। তো কথা বুঝছো? এই টানটা স্থির থাকলে, লিফটটা স্থির থাকলে টান সমান ওর ওয়েটটা, ঠিক আছে? টান সমান mg, মানে টোটাল ভর লিফট প্লাস মানুষ, ঠিক আছে? এটা হয় জেনারেলি, কিন্তু লিফটটা বলছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে। তাহলে 5 মিটার ত্বরণ নিয়ে যদি উপর দিকে উঠে, তাহলে দেখো উপর দিকে গতিশীল, তাহলে টান জিতছে, হাঁটছে ওর mg সমান ma, মানে যেটা উপর দিকে যে নিউটন ল লাগছে, এমএটা স্টক হয়েছে। এমএ বলটাই তো আমরা স্টক লব্ধ বল পাই। তাহলে বলো টান সমান কত হচ্ছে, এম কমন লাও এ প্লাস জি, উপর দিকে উঠছে। তাহলে এম এর টোটাল এম কত? টোটাল এম হচ্ছে 250, আর এ প্লাস জি, এ মানে কত বলো? এ মানে দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি মানে পৃথিবীর টান আমি 10এই ধরবো, 9.8 উঠে গেছি এখন বর্তমানে। তাহলে 15 ইন্টু 250, 5 15 75-এর 5, হাতে থাকে 7, 15 দুগুণে 30, 3750 নিউটন, তাই তো? 3750 নিউটন হচ্ছে টানটা, যখন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে লিফটটা উপরে উঠছিল। এবারে চলো যখন নিচে নামবে, দেখো কনসেপশন আর কিছু না, এইটাকে চেঞ্জ করে দিচ্ছি। বলো যদি নিচে নামে লিফটটা কে জিতছে? mg জিতছে। mg নিচে নামাচ্ছে, টান হাঁটছে, তাহলে এটা mg মাইনাস টান করতে হবে। আমি এটাই চেঞ্জ করে দিচ্ছি, আর কত করবো? এটা মুছে নাও, মুছে করো। তাহলে mg জিতছে, টান হাঁটছে, সমান ma পাচ্ছি। তাহলে এবারে যদি আমি টানের মান বার করতে পারি, তাহলে এটা জি মাইনাস এ হয়ে যাবে, আর কিছু না। তুমি 7-এর ক্যালকুলেশন সমাধান জানলেই বুঝতে পেরে যাবে। তাহলে 10 - 5 হবে এখানটা, বাকি এমটা কি থাকবে? 5 5 25-এ কত? 5 25-এ 625, 6250 নিউটন হবে টানটা। 5 25 125, সরি, তাহলে 125 1250 টান। দেখো তাহলে নিচে নামলে টানটা কমে যাচ্ছে, আর উপরে উঠলে টানটা বেশি হচ্ছে। কিন্তু আরেকটি প্রশ্ন আছে, 5 মিটার পার সেকেন্ড সমবেগে হলে কী হবে? শুনো, সমবেগে নিচে নামুক, সমবেগে উপরে উঠুক, বা লিফট স্থির থাকুক, টান জিন্দগিতে চেঞ্জ হবে না। তখন স্থির থাকা অবস্থায় আমি শুরুতেই বলেছি টান mg। তাহলে স্থির থাকা অবস্থায় টান কত? টোটাল ভর 250 ইন্টু জি এর মান বলো। জি এর মান ছিল অরিজিনাল জি যেটা 10, তাহলে 2500 নিউটন। তাহলে 2500 নিউটন সেক্ষেত্রে হবে এই ভরটার কোনো কাজ নাই, এই যত বেগেই পড়ুক বা যত বেগেই উঠুক, বেগের কোনো কাজ নাই। স্থির অবস্থায় কী ছিল? টান যা ছিল এখানে, মাথায় ঢুকছে? স্থির অবস্থায় যা ছিল এখানে, তো এ এখানে কোনটা শূন্য? এ শূন্য, ত্বরণ নাই তো। এ শূন্য হলে এম এর কোনো বালাই এসছে নাই, তাহলে টি আর mg সমান হবে না। কথা বুঝছো? সমবেগে গেলেও তো এই ত্বরণ শূন্য হয়, বেগের পরিবর্তন হয় না। ত্বরণের সংজ্ঞা কী বলে? ভি মাইনাস ইউ মাই টি। তো বেগের একই বেগ, তাহলে ত্বরণ শূন্য। ওকে, নেক্সট আরও অঙ্ক দেখো লিফটের, তাহলে প্রচুর কনসেপশন চলে আসবে। ওকে, 2 নম্বর অঙ্ক দেখো লিফটের। 60 কেজি ভরের ব্যক্তি চলমান লিফট দ্বারা 420 নিউটন প্রতিক্রিয়া বল ফিলিংস পাচ্ছে, তাহলে লিফটের ত্বরণ কত? শুনো, 60 কেজি ভরের ব্যক্তি, লিফট যদি স্থির থাকে, তুমি আগে সাইডে দেখে নাও, লোকটার ওয়েট কত। এই যে লিফটে একটা লোক আছে হরিদাস, তাহলে এর প্রতিক্রিয়া বলটা উপর দিকে যায় আর নিচ দিকে এর ওয়েট কাজ করে। কথা বুঝছো? এবারে শুনো, প্রতিক্রিয়া বল আর ওয়েট জেনারেলি সমান হয় যখন লিফট স্থির থাকে বা সমবেগে চলানামা করে। ওয়েটটা প্রতিক্রিয়া বল, যেমন তুমি টান ছিল আগের অঙ্কতে, সেটা এখানে প্রতিক্রিয়া বল। তো প্রতিক্রিয়া বলটাই আমার ওজনের, আমার ফিলিংস। মনে রাখবি, একটা মানুষ নিজে ওজনের ওজনটা পৃথিবীর দিকে ক্রিয়া করে, পৃথিবী ফিলিংস করে আবার ওজনটা, ডাব্লিউ বলটা। আর লোকটা ফিলিংস করে নর্মের রিয়েকশন, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। আটটা লোকটা ফিলিংস করে। লিফটের ক্ষেত্রে, উঠানামার ক্ষেত্রে মনে রাখবে, যদি লিফট উপরে উঠে লোকটা নিজেকে ভারী মনে করে স্বাভাবিকের থেকে, আর নিচে নামলে হালকা মনে করে। তো লোকটার ওয়েটটাকেও তুমি বাই করো। জি দেওয়া নাই মানে আমি তো 10 চালাই, ঠিক আছে? জি দেওয়া নাই মানে মার্কেটে 10 চলবে। তাহলে লোকটার প্রকৃত ওয়েটটা কত যদি স্থির থাকে? পৃথিবীর ক্ষেত্রে প্রকৃত ওজন মানে পৃথিবীর ক্ষেত্রে জি লিব 10, 9.8 চলে না এখন। তাহলে 60 ইন্টু 10 মানে লোকটা 600 কেজি, 600 নিউটন ওয়েট হইতো। কথা বুঝছে? কিন্তু লোকটা ওয়েট পাইছে কত? ফিলিংসে বলছে 420 নিউটন। তাহলে 420 নিউটন যদি লম্ব প্রতিক্রিয়া বলো 600 হইতো স্থির থাকলে, তাহলে 420 কেন পাচ্ছে? তুমি নিচে নামছে কনফার্ম।
তাহলে তুমি নিচে নামছে কনফার্ম আগে হও, তবে তো তুমি সূত্র বুঝাবে। সূত্র তো তুমি দুটো জানো, তাহলে নিচে নামছে কনফার্ম হয়ে গেল। যেহেতু 600 লম্ব প্রতিক্রিয়া বল থাকা উচিত ছিল। যত ওয়েট পায় পৃথিবী ততই মানুষ লম্ব প্রতিক্রিয়া বল অনুভব করে। স্থির থাকলে, লিফট স্থির থাকলে বা লিফট সমবেগে উপরে নিচে ওঠানামা করলে, পয়েন্ট টু বি নোটেড। এক্ষেত্রে বলছি লিফটটা 420 নিউটন প্রতিক্রিয়া বল দিচ্ছে লিফটের মেঝে ব্যক্তিকে। তাহলে লিফট নিচে নামছে, তুমি 100% শিওর হয়ে গেলে। চলো এবারে লিফট নিচে নামছে, লিফটকে নিচে নামাইছে কে? লিফটকে নিচে নামাইছে ওয়েট, লোকটার ওয়েট নিচে নামাইছে। হাঁটছে কে? লম্ব প্রতিক্রিয়া বল। ফলাফল কি? এম এ ত্বরণ। এম এ ত্বরণের নিচে নামছে। বলো আমাকে তো লম্ব প্রতিক্রিয়া দেওয়া আছে, ওয়েটও দেওয়া আছে। বলো ওয়েট কত? 600। লম্ব প্রতিক্রিয়া কত? 420। তার মানে বিয়োগ করলে 180 হয়েছে। জবাব দাও। এম বস্তুর ভর 60, এ ত্বরণ বার করতে পারবে। তাহলে হচ্ছে এ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উপরে, 17 মিটার নিচে, 17 মিটার উপরে, বিভিন্ন দেওয়া ছিল। এরা ভুল করলে আসতে পারে, নটও দেওয়া আছে দেখো মাচার জন্য। তাহলে উত্তর তো কত হবে? নটের জায়গায় যদি উত্তর দেওয়া থাকতো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচে, উপরে দেখলে কাটা খাতে। কথা বুঝে এসছো? কনসেপশন তুমি নিচে বা উপরে অঙ্ক করার আগে বোঝা উচিত এটা, তবে তো তুমি সূত্র লাগাবে। আর সূত্র মুখস্থ করতে নাই, আমি সূত্র তৈরি করি সবসময়। লিফটের অঙ্ক সূত্র তৈরি করতে হয়, তখনই মুখস্থ লাল কালিতে বক্স কোথাও কাজে দেবে না। কনসেপশন এইটা বুঝো, কে কোন দিকে কে জিতছে। ওয়েট জিতছে, নিচের দিকে গেলে ওয়েট জিতছে, উপর দিকে গেলে লম্ব প্রতিক্রিয়া জিতছে। বা টান থাকলে টান, ফাঁকা লিফট থাকলে টানেই হোক তখন। আর মানুষ যদি ঢুকা থাকে তা মানুষের ফিলিংস ঢুকাবে এখানে। আর তো ভ্যারাইটি অঙ্ক থাকে না। আশা করি অঙ্কটা সবাই বুঝে গেছে। এখানে নট উত্তর হইতো, আর যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের দিকে থাকতো তাহলে সেটা উত্তর হইতো। ওকে, ভালো থাকো সবাই। আরও অঙ্ক প্র্যাকটিস করছি, তাহলে কনসেপশন দেখছি তোমার। ওকে, দেখো 60 কেজি ভরের ব্যক্তি চলমান লিফট দ্বারা 720 নিউটন প্রতিক্রিয়া বল ফিলিংস পায়, মানে অনুভূত পায়। তাহলে লিফটের ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের দিকে নামে, নাকি 2 মিটার সেকেন্ড স্কোয়ার উপর দিকে নামে, 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচে নামে, 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার উপর ওঠে, নাকি কোনো কিছুই নয়, নট উল্টাপাল্টা কিছু হবে। শোনো, এই লিফটের মেঝেতে এই ব্যক্তি আছে হরিদাস। হরিদাসের ওজন ভর কত? 60 কেজি। 60 কেজি ভরের জন্য হরিদাস কত ওয়েট পৃথিবীকে দিচ্ছে? চলো, পৃথিবীকে দিচ্ছে হরিদাস 60 ইন্টু জি, যদি সাপ্লাই নেয় তো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 600 নিউটন হরিদাস নিচকে পৃথিবী ধরতিমাকে 600 নিউটন বল দিচ্ছে। ধরতিমা ওয়াকেও 600 নিউটন বল দেয় যদি লিফট স্থির থাকে বা লিফট সমবেগে উপর নিচে ওঠানামা করে। ধ্যান দাও কৃপা। কিন্তু লিফট ওয়াকে দিচ্ছে কত মনে? 720 নিউটন। তাহলে লিফট কিছু কারসাজি আছে। আমরা জানি আমি কোন ভরটা অনুভব পাই, পৃথিবী যেটা টানে না পৃথিবী যেটা প্রতিক্রিয়া দেয়। আমার ওজনটা আমি পৃথিবীকে ফিলিংস দিই, ওটা পৃথিবী মায়ের ফিলিংস। আর পৃথিবী মা আমাকে যে ফিলিংসটা দেয় সেইটা আমার ফিলিংস। লম্ব প্রতিক্রিয়া বলটা আমি অনুভব করি আমার ওজনটা। তাহলে আমি 720 অনুভব করছি, তাহলে আমি নিজেকে ভারী অনুভব করছি। আমরা জানি লিফট যদি উপর দিকে ওঠে তাহলে নিজেকে ভারী মনে হয়, এটা বেসিক লিফটসে। আর যদি হালকা মনে হবে যদি লিফট নিচের দিকে নামে। এটা তোমার লিফট পড়তে গেলে শুরুতেই লিফটের ওয়াক অফ এটা। তাহলে এখানে 720 নিউটন তোমার ওজন মনে হচ্ছে, লম্ব প্রতিক্রিয়াই তোমার নিজের ওজন, মানে তোমার ফিলিংস করা ওজন। তাহলে আমার ভারী মনে হচ্ছে, তাহলে লিফট উপরে উঠছে কনফার্ম। এই কথাটার উপর জোর দাও। তুমি আগেই শিখে গেলে উপরে উঠছে লিফট। তাহলে এই উপরে এই দুটো অপশান হবে না, নিচের পার্টি হবে না, উপরের দুটো হতে পারে। চলো এবার অঙ্ক তো যেটা প্রপার কোনটা হতে পারে বা নাকি নট হতে পারে। চলো, কে জিতছে? সূত্র কোনো নাই, সূত্র তৈরি করতে হয়। আজ জিতছে, হারছে কে? হারছে কে? ওয়েট হারছে। ফলাফল কি হচ্ছে? এম এ। আমার এই ত্বরণটা বের করতে বলেছে। আর কত? 720। এমজি কত? 600। বিয়োগ করলে 120। বস্তুর ভর এম, এ ত্বরণ বার করব, তাহলে এ হচ্ছে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উপরে উঠছে। এইটা উত্তর হবে অপশন বি। আশা করি বুঝে কিছু, ব্রেনটাকে প্রেশার দাও আরও বুঝে যাবে। ওকে, দেখো 4 নম্বর কোয়েশ্চেন। 60 কেজি ভরের এক ব্যক্তি লিফট দ্বারা 600 নিউটন প্রতিক্রিয়া বল পায়। তাহলে লিফটের গতি কত? অপশান আছে, শুনুন। লিফটের গতির মানে প্রকৃতি কীরূপ? 2 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামছে সমবেগে, 2 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠছে, 17 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠছে, 17 মিটার পার সেকেন্ড সমবেগে নিচে নামছে। লিফটটা স্থির আছে, ই অপশান, এফ অপশান সবগুলাই। এবারে শুনো মনে, বলো লিফটের ওজন কত, মানে মানুষটার ওজন কত, ডাব্লিউটা কত, প্রকৃত ওজনটা 60 কেজি ভর আর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীর ত্বরণ। তাহলে লোকটার ওয়েট হচ্ছে 600 নিউটন।
এবারে শোনো, আমরা জানি কোনো লিফটে কোনো ব্যক্তি যদি থাকে তাহলে ও প্রকৃত ওজনটাই প্রতিক্রিয়া বল পায় যখন লিফট স্থির থাকে অথবা লিফট সমবেগে উপরে বা নিচে নামে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটাতে প্রথম অপশান আছে 2 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামছে। যদি নিচে নামে সমবেগে তাহলে লিফটের ওয়েট কত হবে? ডাব্লিউটাই ওয়েট হবে, মানে 600ই হবে। দেখো এখানে 600ই আছে, ওয়েটও 600 আর লম্ব প্রতিক্রিয়া বল তোমাকে যেটা সাপ্লাই আছে সেটাও 600। তাহলে দুটাই নিচে নামছে, তাহলে সমবেগে নামলে কোনো অসুবিধা আছে কি? এইটা রাইট। সে যতই হোক মান, হরিদাস হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, সমবেগে যদি থাকে শব্দটা নিচে বা উপরে উঠে। আচ্ছা 2 মিটার পর সমবেগে উপরে উঠছে, আরে সমবেগে যদি উপরে উঠে তাও তো এটা শূন্য, ত্বরণ তো নাই, তাহলে সেক্ষেত্রেও তো লম্ব প্রতিক্রিয়া বল আর ওয়েটটা সমান হবে। মাথায় ধ্যান দিবে, তাহলে এটাও ঠিক। যদি বলতো 17 মিটার পার, 17 মিটার শব্দটার কী কাজ? সমবেগ শব্দটার কাজ উপরে উঠছে বা নিচে নামছে, তাহলে 17 মিটার হলেও রাইট। যদি বলে 502 মিটার উপরে উঠছে তাও রাইট, সমবেগ হলেই উঠছে। যদি বলে স্থির আছে, হ্যাঁ স্থির থাকলেও ওইটাই হয়। তাহলে সব ঘটনাই ঘটবে এখানে, অল অফ দিস কনসেপশন আসছে। কি 17 কি 2, এখানে 17 2-এর কোনো ফাংশনই নেই। 17 2-এর ফাংশন নাই, বেগটা দেখো সমবেগে নামছে বা সমবেগে উঠছে, উঠা নামারও কোনো ফাংশন নাই। আবার বলছি লাল কালিতে লেখো, লিফট যদি সমবেগে উপরে উঠে বা নিচে নামে বা স্থির থাকে, সবসময় লিফটে থাকা কোনো ব্যক্তির লম্ব প্রতিক্রিয়া বল, মানে যে ওজনটা অনুভব করে ও আর যে ওজনটা প্রকৃত হয় পৃথিবীর দিকে, দুটাই সমান থাকবে। লাল কালিতে লেখো তুমি এটা। বেগের মানের সঙ্গে কোনো সঙ্গ নেই এখানে, উপরে উঠুক বা নিচে নামুক সেটার সাথেও কোনো সঙ্গ নেই। লিফট সমবেগে উপরে উঠুক চাহে নিচে নামুক, ত্বরণ যদি না থাকে, ত্বরণ এ তো শূন্য, তার মানে এমও শূন্য। তাহলে তুমি আর বিযুক্ত এমজি সমান শূন্য, তাহলে আর অলওয়েজ এমজির সাথে সমান। মাথায় ঢুকছে? স্থির থাকলে তো এ কাজেই তখনও তো এ শূন্য হচ্ছিল না, তার মানে এম এ শূন্য, এম এ তো কোনো নাই। এবারে তুমি যেই সমীকরণ বানাও আর সমান এমজি আসবে, প্লাস মাইনাস আসতে পারে, সেটা দিকের উপর ডিপেন্ড করছে, কিন্তু আর সমান এমজির সংখ্যা মানটা সমান হবে। কথা বুঝে এসছো? এম এ এই তো নাই, এম এ ফলাফলেই তো নাই। সেকেন্ড ল তো এম এ এফ এ, লব্ধ বল যেটা আমরা পাই, বিভিন্ন বল ক্রিয়া করার ফল এম এ পাই, এটাই তো নিউটন ল। মাথায় ঢুকলো কিছু? ধ্যান দাও, ঢুকে যাবে। ওকে, দেখো 50 কেজি ভরের বস্তু লিফট দ্বারা 400 নিউটন প্রতিক্রিয়া বল পায়। 2 সেকেন্ড পরে চলমান লিফটের বেগ ও দূরত্ব নির্ণয় করো। শুনো মনে, লিফট যদি স্থির থাকতো, এই ব্যক্তিটার ভর ছিল 50 কেজি, এমটা, তাহলে লিফট স্থির থাকলে ওয়েট বা সমবেগে গেলে ওয়েট হইতো 500 নিউটন, 10 ধরছি জিটা, কিন্তু প্রতিক্রিয়া বল লিফট দিচ্ছে 400, মানে তোমাকে হালকা মনে হয়েছে, নিজেকে হালকা ফিলিংস পেয়েছে। যে প্রতিক্রিয়া বলটা পায় লিফট দেয় আমাকে, সেটাই আমি ফিলিংস করি আমার নিজের ওজনটা, তাহলে আমি নিজেই নিচে নামছি। তাহলে তুমি এখানে কনফার্ম হয়ে গেলে এই দুটো তথ্য থেকে যে লিফটটা নিচে নামছে। এবারে অঙ্ক তো শুরু করতে হবে। নিচে নামার পর, নিচে নামার ক্ষেত্রে সূত্র আছে। দেখো নিচে নামার ক্ষেত্রে আমাকে বলেছে 2 সেকেন্ড পরে চলমান লিফটের বেগ, আমি অন্তিম বেগ বের করছি ভি। এই যে 2 সেকেন্ড পর নিচে ধরো এখানে আসছে, এটা 2 সেকেন্ড সময় লেগেছে। তখন ভি সমান আমরা সূত্র জানি ইউ প্লাস নিচে নামার সময় এ প্লাস জি ইন্টু টি। উল্টা বললাম, নিচে নামার সময় জি মাইনাস এ হবে, জি মাইনাস এ, তাই তো? তাহলে 2 সেকেন্ড পর এবারে তোমাকে একটু জিটা এইটা এটা বাই করে নিতে হবে। বলো এটা কী করে বাই করবে? নিচে নামছিল, নিচে নামার ক্ষেত্রে ত্বরণটা বাই করে নিতে হবে। ধরো এম এ ত্বরণে নিচে নামছে, ঠিক আছে? জিতছে কে? ওয়েট। হাঁটছে কে? আর। তাহলে ওয়েট কত? 500 থেকে তুমি 400 বিয়োগ করো, মানে 100, আর এম এ 50, তার মানে এটা পেয়ে গেলে তুমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে এখানে এটা পুট করো, আর জিটা তো 10, ইউ শূন্য। লিফট প্রথমে স্থির ছিল, ভাবতে হবে টি সেকেন্ড পরে বেগটা হয়েছে। এখানে স্থির ছিল, যে কোনো একটা পজিশনে স্থির ছিল, টি সেকেন্ড পর নিচে এখানে নামছে। তাহলে এই ভি সমান এ, জি এর মান 10 থেকে 2 বিয়োগ, 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর টিটা 2 সেকেন্ড পরে বলেছে 2, তাহলে 8 দুগুণে 16 মিটার পার সেকেন্ড। তাহলে 16 মিটার পার সেকেন্ড এখানেও আছে, এখানেও আছে। এবার কনফিউজ হয়েছে, এই দুটার মধ্যে একটা দেখি, তারপরে এইচটা বার করতে হবে। দেখো কত এইচ গেল? এইচ সমান এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এই ক্ষেত্রে কত হবে? এস সমান ইউটা শূন্য, হাফ, ঠিক আছে, এ ত্বরণের জায়গায় বিয়োগ জি থেকে এ বিয়োগ হবে, 8 টি স্কোয়ার হবে। মাথায় ঢুকলো? তাহলে হাফ জি থেকে এ বিয়োগ করলে 8, 10 থেকে 2 বিয়োগ, 8 টি স্কোয়ারটা আবার 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মিটার। এই ক্ষেত্রে 16 মিটার হবে এইটা। তাহলে প্রথম অপশানটা ঠিক আছে। তাহলে তোমাকে পুরো কনসেপশন লিফটের এইটাও একটা পেলে। নিচে নাম ছিল সেটা বার করতে হলো, প্রথমে ত্বরণ বার করতে হলো, ফির ওই ত্বরণটাকে এই দুটো সূত্রে পুট করলাম। প্লাস আমাকে এটা সমতরণে যে গতিশীল তার সঙ্গে মিক্স বেজ, মানে দুটো চ্যাপ্টার একসাথে একটা লিফটের অঙ্ক বানিয়ে দিতে পারে এইভাবে।
যারা অঙ্ক তৈরি করে তারা চেষ্টা করে 3-4টা চ্যাপ্টার দিয়ে একটা অঙ্ক বানাইতে। 3-4টা চ্যাপ্টারের কনসেপশন একটা অঙ্ক তো পেয়ে যায়, তাহলে 3-4টা চ্যাপ্টার সম্বন্ধে ও ফিজিক্সটা শিখেছে কিনা এটা চেক হয়ে গেল। যে কোনো কম্পিটিশন পরীক্ষার লক্ষ্য থাকে গোটা বইটাও করিছে কিনা, সব চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক টাচ করে। কিন্তু যদি 3টা চ্যাপ্টার দিয়ে একটা অঙ্ক বানাতে পারে তাহলে 3টা চ্যাপ্টার একটা অঙ্কতে চেক হয়ে গেল, ফলে আরও অন্য কনসেপশন দিতে পারে। ফলে কোয়েশ্চেন প্রণেতারা এগুলো এখন চেষ্টা করে যে 2-in-1, 3-in-1, 4-in-1, all-in-1ও অঙ্ক দিয়ে দেবে, এমন এমন ফিজিক্সের অঙ্ক আছে। ঠিক আছে, ওকে। দেখো 2 কেজি ভরের বস্তু, এটা 5 নম্বর 6 নম্বর অঙ্ক। 2 কেজি ভরের বস্তু 2 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ লিফটে উপরে উঠছে। 2 কেজি ভরের বস্তু লিফটে দেওয়া আছে, মানে লিফটের ভর তুমি 2 কেজি ধরো। বস্তুটির প্রতিমিত ভর কত? প্রতিমিত ভর সম্বন্ধে আমি ডিটেলস আসছি, দেখো শুনো। উপরে উঠছে, এই লিফটে একটা 2 কেজি কয়লা আছে, 2 কেজির কয়লা লিফট এইখানে, তার মানে 2 কেজি কয়লার প্রকৃত ভর কত? ওয়েট 2 × 10 জি 20 নিউটন নিচের দিকে টাইনছি ওয়েট। লম্ব প্রতিক্রিয়া বল কত? লম্ব প্রতিক্রিয়া বল এখন আমি আর ধরছি, আমি জানি না, উপরে উঠছে তো। দাঁড়াইন থাকলে আর এমজি সমান হয়, আরও এমজি হয়, ডাব্লিউ এমজি হয়, দুটাই এমজি হয় তখন দাঁড়াইন থাকলে, ওই জিনিস সমান হয়। কথা বুঝছো? তখন আরও এমজি হয় দাঁড়াইন থাকলে, আর ডাব্লিউ এমজি হচ্ছে। কিন্তু এখানে গতিশীল নিয়ে উপরে উঠছে, গতিশীল নিয়ে উপরে উঠছে, জিতছে কে? কে উঠায়? কে উঠায়? লম্ব প্রতিক্রিয়া উঠায়। হারে কে? ওয়েট হারে। ফলাফল কি হয়? এম এ হয়, এটা জানি আমরা। লিফটের সূত্র তৈরি করতে হয়। তাহলে আর কে এখন আমি আরই রাখি, বলে ডাব্লিউ মানে তো এমজি, তাহলে ওইদিকে নিয়ে গেলে এম কমন হবে, এ প্লাস জি। কত ত্বরণ নিয়ে উপরে উঠছে তুমি জানো, বইয়ে তথ্য দিয়ে আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর টান তো 10, কোনো বলা নাই, মানে পৃথিবীর লোকটা ভরও দিয়ে আছে 2 কেজি, তাহলে 24 নিউটন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এইবারে তুমি ধ্যান দাও, 24 নিউটন লম্ব প্রতিক্রিয়া বল উপর দিকে যাচ্ছে, মানে লোকটা ভারী মনে করছে নিজেকে, তাহলে উপর দিকে উঠছে শিওর, উপর দিকে উঠছে বলাই আছে। মানে 24 নিউটন ওয়েট লোকটা ফিলিংস করছে। এবারে প্রশ্ন হচ্ছে লোকটির প্রতিমিত ভর কত? দেখো লোকটির ভর তো 2 কেজি, ভর তো মৌলিক ধর্ম, ভর কোনোদিন চেঞ্জ হয় না। তুমি তো 2 কেজি অপশানও দিয়ে আছে, 2 কেজি মেরে দিয়ে চলে আসবে। ফিজিক্স কঠিন ফিজিক্স জানলে তুমি বলবে, আবেগপ্রবণ ফিজিক্স যদি না জানো তাহলে 2 কেজিতে গোল মেরে চলে আসবে তুমি। ভর চেঞ্জ হয় না স্যার, এই অঙ্কটা বেকার দিয়েছিল। ভর স্বকীয় ধর্ম, মৌলিক, লিফট উঠুক লিফট নামুক, পৃথিবীর ভর বস্তুর ভর চেঞ্জ হতে পারে না। ঠিক আছে, যুক্তি আছে বেশি ফিজিক্স জানলে। কিন্তু তোমার আগে একটা কথা বাংলা দিন লক্ষ্য করবে, তুমি আবেগ গুছাইতে বলছে তোমাকে, এই তোমাকে মানে আবেগপ্রবণ হইতে হবে। প্রতিমিত, মাঝে মাঝে ফিজিক্সে ভরও কমা বাড়া হয়, কথা বুঝছো? প্রতিমিত সেটা অ্যাজিউম, কল্পিত। সিউডো ভর, সিউডো ওয়েট, সিউডো মাস, কথা বুঝছো? এক্ষেত্রে প্রতিমিত ভর মানে সিউডো মাস। তো সিউডো মাস ব্যাপারটা তুমি সিউডো মানেই বুঝবে কাল্পনিক, সেই ক্ষেত্রে মনে হয়েছে। সেই ক্ষেত্রে লোকটা ফিজিক্স জানে নাই, বোকা। আরও দুটো শব্দ লাগাই বুঝতে পারো, অমনি লোক। ঠিক আছে, বোকা লোক। তো বোকা লোক যদি হয় তাহলে সে তো জি ফি কোনো বুঝে না, ও ভাবছে তার মানে আমার শরীরের পরিমাণটাই কমে গেছে, যে পরিমাণ জড় পদার্থ আছে সেটাই কমে গেছে আমার, যে পদার্থ জড় পরিমাণ সেটাও আর ফিলিংস ভারী মনে হচ্ছে, জড় পদার্থ বাড়িয়ে গেছে আমার শরীরে। ও তো এইটা ভাববে, ও তো জি এ লিফট ফিফট কিছু বুঝে না, ফিজিক্সিয়ান লয়, এমনি সাদা মাটা হাবু নাম আর। তাহলে সেক্ষেত্রে আমি এইবার 8টাকে একটু ছাড়াই, বলো সেক্ষেত্রে তুমি 8টা করে দিবে এম ড্যাশ জি। এই এম ড্যাশটা হচ্ছে প্রতিমিত ভর। জি তুমি ফিক্সড রেখে দিলে, পৃথিবীর টানটা তুমি এক্ষেত্রেও ফিক্সড রেখে দিলে, আর এর ক্ষেত্রেও। তাহলে বলো এটা হচ্ছে 24 আর জি তো 10। লম্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রেও জিটা 10 হবে, ওয়েটের ক্ষেত্রেও জিটা 10 মারিছ। লম্ব প্রতিক্রিয়া আমি শুধুমাত্র বুঝিয়ে গেলাম যে ভরটা চেঞ্জ হয়েছে, লোকের অনুভব। লোকটা ভাবছে জিবি নাই, জি যা আছে আগেও ছিল তা ছিল, তাহলে জি দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রতিমিত ভরটা হবে 2.4 কেজি। মাথায় ঢুকলো কিছু? এবারে যদি বলতে প্রতিমিত ত্বরণ কত, প্রতিমিত ত্বরণ, তখন লোকটা অল্প ফিজিক্স জানে, ও জানে সালা ভর চেঞ্জ হয়নি, কথা বুঝছো? তখন ভরটাকে তুমি রেখে দিবে 2 আর জি ড্যাশ করে দিবে, তখন জি ড্যাশও ওইটাই হবে 2.8 যা হবে আর কি। ভরটা 2 12, তখন জি ড্যাশটা পৃথিবীর ত্বরণটা বাড়িবে, ওইটা ভাববে। ও ভালো ফিজিক্স জানে, এই পৃথিবীর ত্বরণটা বেড়ে গিয়েছে, ভর তো জানি ওই বেড়ে নাই, তখন বুঝবে পৃথিবীর ত্বরণটা সেদিন 2 মিটার 12 মিটার পার সেকেন্ড করে গিয়েছে, জি এর মানটা। এটা প্রতিমিত ত্বরণ হইতে, প্রকৃতপক্ষে প্রতিমিত ত্বরণই হয় প্রকৃতপক্ষেও, ভর তো চেঞ্জ হয় না। কিন্তু বললাম তো অশিক্ষিত, একটু কম ফিজিক্স জানে ভালো মানুষ যারা হয় তারা তো অ্যাজিউম সিউডো ভর ভাববে, হ্যাভি অঙ্ক প্রতিমিত ভর, হ্যাভি অঙ্ক লিফটে। মাথায় ঢুকলো? মানে 8টা জেনারেলি আর মান বার করতে দেয়, আমাদের 11-এ চর্চা আছে 8 তক্ক, এই প্রতিমিত ভর তক্ক এখনো যায়নি এই ক্ষেত্রে। ওকে, দেখো 2 কেজি ভরের বস্তু 1 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে লিফটে নিচে নামিছে, বস্তুটির প্রতিমিত ভর কত? দেখো অঙ্কটা খুব সুন্দর, কনসেপশন নেবে।
প্রথমত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে লিফটটা নিচে নামছে। আমরা জানি নিচে নামলে বস্তুর ওজনটা বেশি অনুভব হয়, জানো নিশ্চয়ই এটা। তাহলে এই কম অনুভূত হয়, হালকা মনে হবে বস্তুটা। তাহলে এই ক্ষেত্রে আর নিচে ডাব্লু, বলে ডাব্লু সমান অরিজিনাল কত, দাঁড়ান দেখলে যা হয়তো সম্বেগে নামলে যা হয়তো 2 × জি, জি মানে 10, মানে 20 নিউটন বল নিচের দিকে দিতে ওয়েট পৃথিবীকে দিচ্ছে। পৃথিবী লম্ব প্রতিক্রিয়া কত দিচ্ছে দেখো, কত ত্বরণের নিচে নামছে, এ ত্বরণের নিচে নামছে, তাই তো। তাহলে কি জিতছে কে? জিতছে কে? ওয়েট জিতছে, লম্ব প্রতিক্রিয়া হারছে, ফলাফল হচ্ছে এম এ। এম কত দেওয়া আছে? বস্তুর অরিজিনাল ভর 2, এ ত্বরণ 2, ডাব্লু দেওয়া আছে 20, আর এখন বাড়ি করব, বলো মাইনাস আর সমান কত হবে? তাইলে -20 হবে, মানে -18 হচ্ছে। তাহলে আর সমান 18, আর মানে লম্ব প্রতিক্রিয়া বল। এবারে লম্ব প্রতিক্রিয়া বল আমি বলেছি যখন প্রতিমিত শব্দ থাকবে তখন জি চেঞ্জ করবে না। লম্ব প্রতিক্রিয়া বলও এমজি হয়, কিন্তু জেনারেলি জি ড্যাশ হয়, এম ফিক্স থাকে। কিন্তু যখন প্রতিমিত ভর দেবে একটা বোকা লোক থাকে, তাহলে ও ফিলিংস করবে আমি হালকা, আমার শরীরে জড় পদার্থের পরিমাণ কমে গেছে। বাস্তবে কি আর জড় পদার্থের পরিমাণ কমে গেছে লিফটের উঠলে, মানে ওর ফিলিংসে সেটা আসবে। সেক্ষেত্রে প্রতিমিত বল বা সিউডো ভর ধরা হয়। তাহলে সিউডো ভর এম ডি জি ড্যাশ সমান 18, তাহলে বলো এম ড্যাশ সমান কত হবে? জি এর মান 10, মানে 1.8 কেজি। সেক্ষেত্রে 1.8 কেজি এ অপশানে ভরটা আর ফিলিংস হবে। এই অঙ্কটা যদি দিত 1 মিটার পার সেকেন্ড বেগের নিচে নামছে, শুনো মনে, তাহলে ওর প্রতিমিত ভর কত হইতো? শোনো, যদি এই অঙ্কটা ত্বরণ না দিয়ে বেগ দিত তোমাকে, তখন তুমি মাথায় রাখো বেগ দিলে প্রতিমিত ভরও যা হবে, মূল ভরও তা হবে। 2 কেজি ভর কোনো দিন চেঞ্জ হবে না, তখন এইটা ডি অপশন 2 কেজি হবে। যদি বেগ দেই উপরে উঠুক বা নিচে নামুক বা স্থির থাকুক, প্রতিমিত ভরও যা হবে, মানে লম্ব প্রতিক্রিয়া বল বিযুক্ত ওজন বল বা ওজন বল বিযুক্ত লম্ব প্রতিক্রিয়া বল, নিচে উঠুক উপরে উঠুক দুটাতেই শূন্য হবে। কারণ ত্বরণ তো নাই, ত্বরণ শূন্য, বেগ মানে ত্বরণ শূন্য, সমবেগে যা মানে। তাহলে সেক্ষেত্রে আর সমান ডাব্লিউ, তাহলে আরও ডাব্লিউ এমজি আরও প্রকৃত এমজি, তাহলে এম কী করেছে? প্রতিমিত ভরটা সেম থাকবে মূল ভরের সমান। ওকে, বুঝে গেছি নিশ্চয়ই? এরকম তোমাকে ফাঁসাইতে পারে, শুনো। ওকে, 2 কেজি ভরের বস্তু জি মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণে লিফটে একবার নিচে একবার উপরে উঠছে। বস্তুটির প্রতিমিত, মানে বস্তুটির ওজন কত, ঠিক আছে, মানে বস্তুটির মধ্যে ওজন কত স্প্রিং তোলা যন্ত্রে দেখাবে এইটা। হ্যাঁ, ঠিক আছে। বস্তুটির ওজন শূন্য মনে হবে না দ্বিগুণ হবে? দ্বিগুণ ওজন শূন্য হবে। প্রথম ক্ষেত্রে নিচে নামলে দ্বিগুণ, উপরে উঠলে ওজন শূন্য, উল্টা দুটাতেই ওজন শূন্য, দুটাতেই দ্বিগুণ। দেখো এবারে ধরো এইটা লিফটে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর 2 কেজি, তাহলে বস্তুটার ওয়েট হচ্ছে 2 জি, পৃথিবীর টান জি, ঠিক আছে। আর আমরা বলেছি প্রথমে নিচে নামছে জি ত্বরণ দিয়ে, তাহলে জি এখানে এ এর মানটাও জি, যেটা অন্য অঙ্কতে এ হয় সেটা এখানে জি। তাহলে বলো জিতছে কে? এখানে লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে আর, তাহলে আর হাইচ্ছে ওই ডাব্লিউ বিযুক্ত আর হবে ফর্মুলা নিচে নামিয়ে, তখন এম জি হবে। এখানে এটা জি, কোথাও এখানে এম এ হচ্ছে অন্য অঙ্কতে, এখানে জি হচ্ছে। আবার ডাব্লিউ সমান তো তুমি জানোই কি বটে, এম জি। তাহলে আর এর মান বার করতে হবে, আটটাই তো ফিলিংস, তাহলে এম জি বিযুক্ত এম জি সমান 0, তাহলে আর সমান কত হবে? 0। তাহলে আর আমার ফিলিংস, লম্ব প্রতিক্রিয়াটা আমি বুঝি, তাহলে আমাকে নিজেকে ওজন শূন্য মনে হবে, ঠিক আছে। এই অঙ্কটি যদি উপর দিকে উঠতো তাহলে আর জিতত, ডাব্লিউ হইতো, আর ফলাফল এম এ, এখানে এম জি, আবার ডাব্লিউ মানে এম জি, তাহলে আর কত হইতো? 2 এম জি। তাহলে দেখো 2 এম, প্রতিমিত ভরটা 2 এম, দ্বিগুণ মনে হবে প্রতিমিত ভরটা। অ্যাকচুয়ালি আমি যদি বলি বলটা কত অনুভূত হবে, ওজন বলটা, তাহলে লম্ব প্রতিক্রিয়াটি ওজন বল, এটাই আমার অনুভূত। তাহলে আগের ওজন যে এমজি ছিল সেটা ডবল অনুভব হচ্ছে, তাহলে উপরে উঠলে দ্বিগুণ জি ত্বরণ নিয়ে, যদি পৃথিবীর ত্বরণ নিয়ে লিফটটা নিচে নামে তাহলে ওজন শূন্য মনে হবে, আর যদি পৃথিবীর ত্বরণ নিয়ে লিফটটা উপরে উঠে তাহলে দ্বিগুণ ওজন মনে হবে। ওজন যা আছে তাই আছে মনে হবে, কারণ লম্ব প্রতিক্রিয়া বলটা আমার ফিলিংস। কথা বুঝছো? লম্ব প্রতিক্রিয়া বলে ব্যক্তির ফিলিংস। আরেকটা এখান থেকে প্রশ্ন দিই মাঝে মাঝে, যে পৃথিবীর ত্বরণের থেকেও বেশি, ধরো 12 মিটার ত্বরণ নিয়ে নিচে নামছে, তখন কী হবে? এইটা ডেঞ্জারাস প্রশ্ন। জির মানটা বেশি, কথা বুঝছো? তখন দেখবে এইদিকে একটা লোকটার মাথাটা ঠিকই যাবে ছাদে, মানে দেখো টাচ বলটা আর এর মানটা মাইনাস হয়েছে, তাহলে আর এর বলটা উল্টা দিকে ফিলিংস হয়েছে, তখন তো লোকটার ওয়েটটা যাবে ওই দিকে, আর এইদিকে লোকটার মাথাটা চলে যাবে লিফটের ছাদে, এরকম লোকটার ডিজাইন হয়ে যাবে, পাগলা উঠে যাবে অটোমেটিক। এমনকি লিফটে যা জিনিস নেওয়া আছে লোকটার মাথাগুলো এমনি এখানে লিফটের থেকে যাবে, আর দেয়াল থেকে পাটা মহাশূন্য উঠে যাবে, এক টানেতে যেমন তেমন
তিন টানেতে ভেসে থাকা যায়, আকাশেতে ভেসে থাকিবে, ঠিক আছে। মাথাটা শুধু ছাদে পেয়ে যাবে, টপ করে মাথা ঠুকাবে, বুঝতে পারছো? যদি নিচে নামে তখন এইটা হবে, ওইদিকে উঠে যাবে, মানে আর এর মানটা, জি এর মানটা কমতে কমতে এইটা হবে। আর যদি উপরে উঠে তখন এই উপরে উঠে তখন আরও বেশি ভারী মনে হবে, সেক্ষেত্রে তো জিটে যোগ হবে, নিচে নামলে এই কেসটা হবে, মাথাটা কোন দিকে উঠে যাবে গোয়ার, লিফটের ছাদে ঠিকই যাবে, বুঝতে পারছো ব্যাপারটা? আরে তুমি অঙ্ক করে আরও ভালো বুঝবে। যদি 12 হয়ে যায়, ধরো এম 10 আছে, দেখো সেক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া বলটা, লম্ব প্রতিক্রিয়া বল বাই করব, ওয়েটটা তো 10ই আছে এই অঙ্কটার ক্ষেত্রে বলছি, জি মানে এম, ডাব্লিউ মানে 10, আর এই ক্ষেত্রে ধরো 12 হয়ে গিয়েছে, 12 জিটা, তাহলে বলো এম এটা 12 মানে 2, 12 10 কত জিতছে, কে জিতছে? ডাব্লিউটা, সরি এখানে ডাব্লিউটা জিতছে, ডাব্লিউর মানে 10 বিযুক্ত আর, বাইর করছে এম আর এখানে হয়ে গিয়েছে এম এম মানে 2 আর 12, 12 দুগুণে 24, তাহলে মাইনাস আর সমান কত হচ্ছে 14, তাহলে আর সমান -14, বুঝো লম্ব প্রতিক্রিয়া -14 দিচ্ছে, লম্ব প্রতিক্রিয়া দেই তো উপর দিকে, তবে আমি নিচের দিকে ওয়েট থাকে আমার, কিন্তু লম্ব প্রতিক্রিয়াটা উল্টা দিকে, মানে লম্ব প্রতিক্রিয়াটা নিচের দিকে দিচ্ছে, তাহলে ওয়েট তো উল্টা দিকে কাজ করবে, তাহলে তোমার ওয়েটটা উল্টা দিকে কাজ করবে, কথাটা বুঝছো? তাহলে তুমি ওইদিকে ঠিকই যাবে, ওয়েটের দিকেই তো আমার টাচ হবে, তাহলে আমার টাচ স্পর্শ ছাড়া তো বল হতে পারে না, স্পর্শ বলবো ওটা, তাহলে স্পর্শ হয়ে যাবে মাথাটা, তাহলে ওই দিকে উপর দিকে ওয়েট কাজ করবে, সেক্ষেত্রে পৃথিবীর বিপরীত দিকে, আর লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে পৃথিবীর দিকে। ডেঞ্জারাস জিনিস হবে এইটা কিন্তু মাঝে মাঝে অঙ্ক না দিয়ে কোশ্চেন দিয়ে দেয় যে এইটা মাথাটা দেয়ালে ঠিকই যাবে, যেমন আছে হালকা মনে হবে, ওজন শূন্য মনে হবে, তোমাকে ওইটা লিখতে হবে, ওজন শূন্য তো মনে হবে কি না, ওজন মাইনাস মনে হবে, তাহলে মাইনাস ওজন মনে হওয়া মানে কি, যে তলে ছিলে তুমি তার থেকে সিলিংয়ে চলে যাবে, তুমি মেঝাতে ছিলে মাথা চলে যাবে সিলিংয়ে, ঠক করে মাথা ঠোকা পাবে, এইটা একটা বিরাট বড় কেস। আচ্ছা এইটা যদি লিফ্ট উপরে ওঠে তখন আরও বেশি ভারী মনে হবে, ঠিক আছে। আচ্ছা মাঝে মাঝে তারটা লিফ্টের তার ছিঁড়ে যায় এরকম, এইটা দেখো এটাই লিফ্টের আমার প্রায় 9 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক। লিফ্টের সব ধরনের কনসেপশন দেওয়া হয়েছে, ক্লাসটা দেখো, খুব উপকারী ক্লাস, তোমার লিফ্ট সংক্রান্ত কোনো কিছু প্রবলেম আর আসবে না। লিফ্টে 1 কেজি ভরের বস্তু ঝোলানো আছে, কোনো একটা লিফ্টে 1 কেজি ভরের বস্তু ঝুলানো আছে, ধরো এটা 1 কেজি ভরের বস্তু, লিফ্টটাকে উপর থেকে টান দিয়ে আছে 14.7 নিউটন, সুতা দ্বারা টান দিয়ে আছে, এক্ষেত্রে টান দিয়ে আছে মানে লম্ব প্রতিক্রিয়া বলটা টান হয়ে গেল, কথা বুঝছো? টান মানে কোনো বল নয়, টান যে বল হয় সেই বলটাকে টানে কনভার্ট হয়ে যায়, তাহলে টানটা লম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে, কথা বুঝছো? এখানে ইয়ার ওয়েট কত, বলো ওয়েট কত হয়েছে লিফ্টের? 1 কেজি ভরের বস্তু আছে, লিফ্টের ওজন দেওয়া নেই মানে লিফ্ট ওজন শূন্য, তাহলে 1 কেজি ভর 1 ইন্টু জি, 1 ইন্টু জি মানে 10 নিউটন বল নিচের দিকে কাজ করছে ওজনের জন্য, উপর দিকে তো 14.7 টান দিয়ে আছে, ঠিক আছে, ইয়াকে তো ব্যালেন্স করে নেবে কি নিচের দিকে কাজ করো, কিন্তু হঠাৎ লিফ্টে কি ত্বরণ নিয়ে নিচে নামতে শুরু করলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে একটা এম এ বল কাজ করছে নিচের দিকে, তাহলে এম এ বলটা কত হয়েছে বলো মনে? 1 কেজি ভর আর এ তো আমি জানি 5, তাহলে আরও ঘুরে 5 নিউটন বল নিচের দিকে কাজ করছে, প্রযুক্ত বল। এই দুটাকে কে ব্যালেন্স করছে? টান ব্যালেন্স করছে ওয়েটকেও আর এম একেও, তাহলে ওয়েট কত হচ্ছে 10, আর নিচের দিকে একটা ত্বরণের জন্য একটা বল সৃষ্টি হয়েছে না, তাহলে বলো 15 নিউটন টান কি ব্যালেন্স করতে পারবে? টান তো ধ্রুবক, টান তো ফিক্সড দিয়ে দিয়েছে তোমাকে, তাহলে টান তো বলেছি 14.7, আর তোমার এদিকে টোটাল নিচের দিকে 15 হচ্ছে 10, আর এদিকে এম এ মানে নিচের দিকে 15 কাজ করছে, উপর দিকে 14.7 কাজ করছে, ব্যালেন্স তো হবে না, উপর দিকে কমে গেছে পার্টনার, কথা বুঝছো? তাহলে নিচের দিকে তো ত্বরণ তো কাজ করবে কি বলে দিয়েছো তুমি, তাহলে সেক্ষেত্রে এটা ছিঁড়ে যাবে, সুতাটাই ছিঁড়ে যাবে, টান নমস্কার হয়ে যাবে। এবারে ছিঁড়ে গেলে কী হবে? ছিঁড়ে গেলে তুমি কি লিখবে? ছিঁড়ে গেলে লিখবে তার মানে 10 আর 5 15 বেগে নিচে নেমবে, তুমি কি ভাবছো লিফ্টে 10 তখনও থাকবে? লিফ্ট শেষ, লিফ্টের ফাংশনই শেষ, এটা একটা আম বস্তু হয়ে গেলো, এবারে সাধারণ বস্তু মহাশূন্য ভাসে আছে, তাহলে সেই পুরা সিস্টেমটাই পৃথিবীর টানে নিচে পড়বে। যেমন একটা তুমি ধরো বিমানে যেতেছিলে, হঠাৎ বিমানটার থেকে তোমাকে ছিটকে কেউ লাইট দিয়ে বাই করে দিয়েছে, তো তুমি কোন ধরনের নিচে নেমবে? পৃথিবীর টানে পড়বে, দুঃখ করে এসে মাটিতে পড়বে, নমস্কার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে পৃথিবীর টান 10, পৃথিবীতে কিছু দেওয়া নেই মানে 10 বা 9.8, বাস তুমি এইটা মেরে দাও যে বস্তুটা এত বেগে নিচে নেমবে। ঘটনাটা লিফ্টের আর থাকলেই না, লিফ্টের তার ছিঁড়ে যাবে, বুঝলে? এটা তার ছিঁড়া কেস, মাথায় ঢুকলো? এইটা একটা কনসেপশন আছে লিফ্টের, মনে রাখবে। যদি টানের বলটাকে এই দুটা বল ওভারটেক করে যায়, তাহলে সেক্ষেত্রে তরণ মরণ কোনো কাজেই নেয়, তার ছিঁড়ে গেছে, মাঝে মাঝে দেও তারটি ছিঁড়ে যাবে, কিন্তু তার ছেঁড়ার পরের কথাও ভাববে, তার ছিঁড়ে পরে বস্তুটা কোন বেগে পড়বে, আর লিফ্টের সঙ্গে কী সঙ্গ, তখন আরও 15 মারতে যায় অনেকেই, তাহলে 10 আর 5 দুটা বেগে নামবে একেবারে,
10 ওজনটা আর লিফটের কি আছে 5 মিটার আর লিফটের কি ঘটনা? লিফট তো কানেকশন শেষ, লিফটের 5 তরণ হাওয়া, লিফট কেটে গেছে মানে লিফটের 5 তরণটা জিরো হয়ে গেছে, তাহলে এই 15টা কেন হবে? তখন কোনটা শুধুমাত্র পৃথিবীর টানটাই থাকছে, 10টা বস্তুর ভরও আর থাকছে নাই। কথাটা বুঝতেছি? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণই নেমবে, ভরটা থাকবে মানে ওয়েট হবে যেমন হয়, ওয়েট 10 কেজি হবে, ওয়েট এই 10 নিউটনই হবে। ওকে, বুঝে গেছি।